হ্যাঁ আপা, আপনি একদম ঠিক বলছেন। পরীক্ষার আগে বাচ্চারা পড়াশোনায় মনোযোগই দেয় না। গার্জিয়ানদের হাতে কলমে ধরে তারপর বাচ্চাদের পড়াতে হয়। মানে বাচ্চারা পরীক্ষা যে দিবে কালকে ওদের কোনো টেনশন না, সব টেনশন গার্জিয়ান। একদম ঠিকই বলছেন আপা। এখান দিয়ে কে গেল? এটা শরীফ আপা না? এই আপা আপা দাঁড়ান দাঁড়ান। আরে ভাবি, কেমন আছেন আপনি? অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। শুনলাম ভাইজান নাকি খুব অসুস্থ। আছি বোন ভালোই। আর তোমার ভাইয়ে আগের তুলনায় অনেক ভালো আছে। জানো না তো বই, তোমার ভাইয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আল্লাহর রহমতে তোমার ভাইয়ে অনেক একা একা চলাফেরা করতে পারে। বলতে গেলে এখন পুরাই সুস্থ। ও, তো আর কি বলবো, তাহলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে যাই। আরে শরীফ আপা, শুনলাম শিলার বাবা নাকি অনেক অসুস্থ। ম্যাডাম কি বলবো, শিলার বাবা তো অনেক অসুস্থ। আমি তো ওনাকে একা একা এক রুম থেকে অন্য রুমেও যেতে দেই না। এমনকি রাতে ঘুমানোর সময়ও আমি ওনার শার্ট মুঠি করে ধরে রাখি, যেন ওয়াশরুমে গেলেও আমি সাথে সাথে যেতে পারি। এখন যে ওনাকে আমি বাড়িতে রেখে এসেছি, আমার খুব চিন্তা হচ্ছে কখন যেন কি হয়ে যায়। আমি যখন জিজ্ঞেস করছি ভাই অসুস্থ কিনা, তখন আমার মুখ বরাবর বলে দিছে ভাই আগের তুলনায় অনেক ভালো আছে। আর যখন ম্যাডাম জিজ্ঞেস করছে তখন বলতেছে যে ভাই অনেক অসুস্থ। আমার কাছে সত্যিটা বললে কি এমন হতো? ও তাই নাকি? আসলে কি আপা, অনেকের কাছ থেকে শিলার বাবার অসুস্থতার কথা শুনেছি, তাই জানতে চাইলাম। দোয়া করি আপা, শিলার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঠিক আছে আপা, আমার তো ক্লাস আছে এখন, তাহলে আমি চলি। আপা, আপনাকে দেখেও কিন্তু খুব অসুস্থ মনে হচ্ছে। আগে থেকে আপনি অনেক শুকিয়ে গেছেন। কি যে বলো তুমি, তোমার ভাই যখন হাসপাতালে 16 দিন ছিল, সেই 16 দিনই আমি না খেয়েছিলাম। তাই অনেকটা দুর্বল হয়ে গেছি। আর তাছাড়া ছোটবেলা থেকে আমার শরীরের বাড়ি এরকম, তাই তোমার চোখে আমাকে শুকনা মনে হচ্ছে। হায় আল্লাহ, এ কেমন মানুষ, ভাঙবে তবু মচকাবে না। আরে আপা, আপনি এতক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন, একটু বসে। আপনাকে দেখেও অনেক দুর্বল মনে হচ্ছে। কি আর বলবো আপা, আমি তো বিছানা থেকে উঠতে পারি না। তারপরও মেয়ের পরীক্ষা, এজন্য এত দূর থেকে এলাম। শিলার বাবা ও আমি দুজনেই অনেক অসুস্থ। রান্না করেও খেতে ইচ্ছে করে না। শিলার বাবা তো প্রায় সময় বাইরে থেকে শুকনো খাবার নিয়ে আসে, সেগুলো খেয়ে অনেক সময় রাত কাটিয়ে দেয়। যাই হোক আপা, শিলার পরীক্ষা এখন শেষ হয়ে গেছে, এবার আমি আসি। আপা বলতেছি, গতকালকের ইংরেজি পরীক্ষা আপনার মেয়ে কেমন দিছে? আর বললো না, গতকালকে যা পড়াইছি তার সবটাই কমন করছে। ও পরীক্ষায় এতটা ভালো দিবে তাও ভাবতে পারিনি। আমার মেয়ে আমার মতো একাই 100, তাই না মামনি? ওরে আল্লাহ, ওরে মাবুদ, তুমি আমাকে রক্ষা করো। আজকে ঘুম থেকে উঠে কার মুখ জানি দেখছি। স্কুলে আসার পর থেকে এই অদ্ভুত মহিলার কাছ থেকে একের পর এক আজব কথা শুনতে হচ্ছে। না পারছি কিছু কইতে, না পারছি সইতে।